হ্যাঁ আয়শা, দেখো জি। এটা হচ্ছে আমাদের 2000 মানে মেকানিক্সের পেপার 2020-র, ঠিক আছে। তোমার হচ্ছে মে জুনের জি। ভ্যারিয়েন্ট হচ্ছে 4-3, ঠিক আছে। এটা করবো আমরা, জি। ক্লিয়ার। সো প্রথম কোশ্চেনটাতে যাই। কি কোশ্চেন এটা? বলছে এখানে দ্য পার্টিকেল অফ ম্যাস এম কেজি অ্যান্ড কিউ, পার্টিকেল পি, কোন দুইটা পার্টিকেল আছে, একটা পি যার ম্যাস হচ্ছে এম কেজি, কিউ যার ম্যাস হচ্ছে 0.2 কেজি, আর ফ্রি টু মুভ অন এ স্মুথ হরাইজন্টাল প্লেন। পি ইজ প্রজেক্টেড অ্যাট এ স্পিড অফ 2 মিটার পার সেকেন্ড টুয়ার্ডস কিউ, ঠিক আছে, টুয়ার্ডস কিউ, which is stationary. After the collision p and q move in the opposite direction with speed 0.5, মানে এটা p এর স্পিড, ঠিক আছে, আর এটা জি। q এর স্পিড। বুঝা গেছে? হ্যাঁ। তাহলে এটা অবশ্যই মোমেন্টামের একটা ম্যাথ। তাহলে আমরা কি জানি, মোমেন্টামের কনজারভেশন লটা লিখি যে mass of p times initial velocity of p, ওকে। এটা জি। হচ্ছে প্লাস হচ্ছে আবার হচ্ছে mass of q টাইমস হচ্ছে ভেলোসিটি অফ কিউ, সরি ইউ, ইনিশিয়াল ভেলোসিটি লাগবে ইউ, ঠিক আছে, ইউ। ইজ ইকুয়ালস টু এম অফ পি টাইমস ফাইনাল ভেলোসিটি অফ পি প্লাস ম্যাস অফ কিউ টাইমস ফাইনাল ভেলোসিটি অফ কিউ। ভ্যালুগুলো বসাই দিই। পি এর ম্যাস আমরা জানি না, এম টাইমস আমাদের কত, এখানে 2 মিটার পার সেকেন্ড, আর কিউ কত ছিল আমাদের স্টেশনারি, তাহলে এটা জিরো। দ্যাট শুড বি ইকুয়ালস টু এগেইন এম। এখন চিন্তা করো, প্রথমে যদি এদিকে যাচ্ছিল পি, এটা যদি আমি 2 মিটার পার সেকেন্ড চিন্তা করি, তাহলে যেটা অপোজিট বলছে যে অপোজিট ডিরেকশন হুম। যাচ্ছে, তাহলে এটা নেগেটিভ হবে না? অপোজিটে হুম। জিরো হুম। পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ডে যাচ্ছে, তো স্পিড বা ডিরেকশনটা ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করছে, তাহলে এখানে কত, -0.5, বুঝতে পারছি। প্লাস কিউ এর ম্যাস কত, হ্যাঁ। 0.2, আর ওর ভেলোসিটি হচ্ছে 1, ঠিক আছে। এটা বুঝতে পারছি। হুম। আচ্ছা, এখানে হচ্ছে জি। আমাদের জি। তাহলে কত আসতেছে, এটা হচ্ছে 2m ইজ ইকুয়ালস টু -0.5m, ঠিক আছে, প্লাস হচ্ছে আমাদের 0.2, এই সাইডে চলে আসলে আমাদের কত, 2.5m ইজ ইকুয়ালস টু 0.2, তাহলে m শুড বি, ঠিক আছে, দেখা যাচ্ছে হুম। জিরো পয়েন্ট জি। টু জি। ডিভাইড বাই 2.5। আমি তো স্ক্রিনের দিকে তাকায় রই, তাহলে যেটা আসতেছে হচ্ছে 0.08, ঠিক আছে, কেজি। বুঝা গেছে? জি। তাহলে এম এর ভ্যালু কত পেলাম, এম শুড বি জি। ম্যাস অফ পি 0.08 কেজি, ক্লিয়ার। জি। আচ্ছা, ক্যান আই মুভ টু দ্য নেক্সট কোশ্চেন? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ সেটা তো হ্যাঁ বুঝতেছি, তো দাঁড়াও জানি। এখন হচ্ছে দেখা না দেখা গেলে কিন্তু বইলো, ঠিক আছে, একটু দাঁড়াও, ঠিক আছে। এখন দেখো, এখানে বলতেছে জি। a minibus of mass 4000 kg is traveling along a straight horizontal route. There is a resistance to the motion which is 900. Find the driving force between, no, sorry, when the acceleration of the minibus is 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাকে ড্রাইভিং ফোর্স বের করতে বলছে, কি করবো বলো? নেট আমরা কি জানি, নেট ফোর্স, নেট ফোর্স নেট ফোর্স ইজ হচ্ছে ইকুয়ালস টু, ড্রাইভিং ফোর্স মানে ম্যাস টাইমস, প্লাস আগে এভাবে লিখতে হবে, নেট ফোর্স এটা, রেজিস্ট্যান্স। বাট আবার নেট ফোর্সকে আমি লিখতে পারি না যে ড্রাইভিং ফোর্স, ঠিক আছে, ড্রাইভিং ফোর্স মাইনাস আমার হচ্ছে রেজিস্ট্যান্স ফোর্স, এই কথাটা বলা যায়? হ্যাঁ, জি। হ্যালো। জি। জি। আমাদের ম্যাস কত বলে দিচ্ছে, ম্যাস হচ্ছে 4000, টাইমস হচ্ছে আমাদের কত, এখানে এক্সেলারেশন কত, 0.5, রাইট। সো আমাদের ড্রাইভিং ফোর্স বের করতে জি। বলছে, তাহলে ড্রাইভিং ফোর্স মাইনাস রেজিস্ট্যান্স ফোর্স হচ্ছে 900 নিউটন, ইকুয়ালস টু এটা মাল্টিপ্লাই করলে 2000, ঠিক আছে। সো ওই সাইডে অ্যাড আপ হয়ে গেলে ড্রাইভিং ফোর্স দ্যাট শুড বি 2900 নিউটন, ক্লিয়ার। জি। আরে এটা কি দেখলাম, ধুর, যখন ভেক্টর রাখতে চাই তখন ড্র করতে পারি না, আর এখন একটা রেক্টেঙ্গেল ড্র করার চেষ্টা করতেছি, এই যে অবশেষে হয়েছে, ঠিক আছে। এটার সেকেন্ড পার্টে জি। যাব। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, এখানে বলতেছে হ্যাঁ। দেখা যাচ্ছে, না, কোয়েশ্চেন দেখাচ্ছে। হ্যাঁ তাহলে বলবা তো, ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ, এটা ঠিক আছে। এখানে বলছে ফাইন্ড দ্য পাওয়ার রিকোয়ার্ড ফর দ্য মিনিবাস টু মেইনটেইন এ কনস্ট্যান্ট স্পিড। যখন কনস্ট্যান্ট স্পিড হবে তখন ড্রাইভিং ফোর্স আর রেজিস্ট্যান্স ফোর্স ইকুয়াল হবে না, মানে ওয়েন কনস্ট্যান্ট ফোর্স, হুম। ঠিক আছে, তোমার হচ্ছে, সরি কনস্ট্যান্ট স্পিড বলছে, কনস্ট্যান্ট স্পিড এই কনসেপ্টটা ইউজ করছে, দ্যাট ডাজন্ট মিন আমার নেট ফোর্স জিরো, রাইট।
আমার নেট ফোর্স ইজ ইকুয়ালস টু 0, তার মানে হচ্ছে ড্রাইভিং ফোর্স আর অপোজিং ফোর্স, মানে যেটা ড্রাইভিং ফোর্স দ্যাট শুড বি ইকুয়ালস টু আওয়ার রেজিস্ট্যান্স ফোর্স, রাইট? দ্যাট শুড বি ইকুয়ালস টু আমাদের কত, 900 নিউটন বলা যায়। ওই সময় বলছে পাওয়ার কত, আমরা কি জানি পাওয়ার ইজ ইকুয়ালস টু ড্রাইভিং ফোর্স টাইমস হচ্ছে আমাদের ভেলোসিটি, বলতে পারি? হ্যাঁ, তাহলে পাওয়ার ইজ ইকুয়ালস টু আমাদের ড্রাইভিং ফোর্স হচ্ছে 900, আর হচ্ছে আমার এখানে হচ্ছে ভেলোসিটি হচ্ছে আমাদের কত 25 কনস্ট্যান্ট স্পিড, তাহলে এটা কত আসছে 22,500 ওয়াট। এটাকে এভাবে লিখতে পারো, অর 22.5 কিলোওয়াট এভাবে লিখতে পারো। বুঝতে পারছি? বুঝে গেছে? যাবো পরে ম্যাথে। হ্যাঁ জি। ওকে, তারপরে হচ্ছে আমাদের এইখানে, ওকে এখানে আননোন কি আছে, এফ আর আলফা। আচ্ছা ঠিক আছে, পড়ি কোশ্চেনটা। এখানে বলতেছে আমাদের এখানে তোমার দ্য কোপ্ল্যানার ফোর্সেস অফ ম্যাগনিটিউড 40 নিউটন হুইচ ইজ কোথায়, এই যে 40 কোথায়, 40 নিউটন কোথায়, এই যে এটা, ঠিক আছে 20 নিউটন এদিকে, এফ এদিকে, অ্যাক্ট অন আ পয়েন্ট ইন দ্য ডিরেকশন, ও আর একটা 50 নিউটন আছে এদিকে, শোন ইন দ্য ডায়াগ্রাম, ফাইন এফ এন এফ, মানে এফ এন আলফা। আচ্ছা ঠিক আছে, তাহলে আগে এক্স ডিরেকশনে কারা কারা আছে, এটা এটা আমরা বের করতে পারি না, এক্স ডিরেকশনে কারা কারা আছে। এইটার জন্য এদিকে কে আছে, 40 কত cos 60, রাইট? cos 60, এটার জন্য এখানে আছে হচ্ছে 20 cos 30, এইটার জন্য এদিকে কি আছে 50 cos 45, বাট উল্টা দিকে, রাইট? মানে এটা মানে এটা এদের ডিরেকশন, এদের ডিরেকশন উল্টা দিকে, তাহলে এটা কি হবে, ইকুয়েট করবো আমরা, হ্যাঁ। আর এইটার জন্য এদিকে আছে কি f cos alpha, তাহলে আমি জাস্ট এখানে লিখতে পারি না যে আমাদের x দেখা যাচ্ছে স্ক্রিনে, x ডিরেকশনে আমি এটা লিখতে পারি যে আমার হচ্ছে 40 cos 60 ডিগ্রি প্লাস 20 cos 30 ডিগ্রি, that is equals to f cos alpha plus 50 cos 45। এখন এই ভ্যালুগুলো তো আমরা জানি, cos 60 ভ্যালু কত, হাফ, তাহলে এটা কি হয়ে যাবে 20 প্লাস cos 30 ভ্যালু স্কোয়ার রুট 3/2, তাহলে এটা হয়ে যায় 10 স্কোয়ার রুট 3। বুঝতে পারছি? টু ইকুয়ালস টু f cos alpha আমরা জানি না, তাহলে f cos alpha রাখলাম, আর এখানে হচ্ছে প্লাস cos 45 স্কোয়ার রুট 2/2, 2 দিয়ে ডিভাইড হলে 25 স্কোয়ার রুট 2 বলা যায়। f cos alpha যদি সাবজেক্ট করো, f cos alpha এটা হয় হচ্ছে আমাদের কত 20 প্লাস 10 স্কোয়ার রুট 3 মাইনাস 25 স্কোয়ার রুট 2। এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম, কোনো প্রবলেম আছে না? আচ্ছা, তারপরে হচ্ছে এখন আমরা কি করব, ইয়েতে আবার ভার্টিক্যাল গুলো, হ্যাঁ ওয়াই ডিরেকশন গুলো চিন্তা করব। এটার জন্য এদিকে কাজ করবে কত 40 sin 60, এদিকে, আর এটার জন্য এদিকে কাজ করবে f sin alpha, আর এই যে এটার জন্য এদিকে কাজ করবে হচ্ছে কত 20 sin 30, আর এটার জন্য এদিকে কত কাজ করবে 50 sin 45। তাহলে উপরের দুইটা আর এই দুইটা ইকুয়াল, রাইট? জি। তাহলে আমি লিখতে পারি আমাদের এখানে কত ওয়াই ডিরেকশন, ঠিক আছে, আমি লিখতে পারি যে আমাদের ওয়াই ডিরেকশনে, ঠিক আছে। এটা ম্যান্ডেটরি না, বাট এটা হচ্ছে নিজের জন্য, ঠিক আছে, যখন তুমি মানে কাজ করতেছো, আমি এখন ওয়াই ডিরেকশন নিয়ে কাজ করতেছি, এটা নিজের সাথে কথা বলার মতো, ঠিক আছে। এফ সাইন আলফা প্লাস হচ্ছে আমাদের কত 40 সাইন 60 ইজ ইকুয়ালস টু 50 সাইন 45, ঠিক আছে, প্লাস 20 সাইন 30 বলা যায়, হ্যাঁ। সে শুধু যদি এফ সাইন আলফা, ঠিক আছে, রাখলাম, এটা কত সাইন 60 স্কোয়ার রুট 3/2, তাহলে এটা কি হয়ে যাবে প্লাস 20 স্কোয়ার রুট 3, 20 স্কোয়ার রুট 3, হ্যাঁ স্কোয়ার রুট 3 ইজ ইকুয়ালস টু, এটা হচ্ছে সাইন 45 হচ্ছে তোমার হচ্ছে কত স্কোয়ার রুট 2/2, তাহলে হচ্ছে এটা হচ্ছে 25 স্কোয়ার রুট 2 প্লাস এখানে কত আসবে সাইন 30 হচ্ছে হাফ, তার মানে হচ্ছে 10, তাহলে শুধু যদি আমরা এফ সাইন আলফাকে সাবজেক্ট বানাই, এফ সাইন আলফা that should be 25 square root 2 plus 10 minus 20 square root 3, তাহলে ইকুয়েশন 2, রাইট?
জি ইকুয়েশন 2 তে আছে f sin আলফা, ইকুয়েশন 1 এ আছে f cos আলফা। তাহলে আমি যদি 2 কে 1 দিয়ে ডিভাইড করি তাহলে f ক্রস হয়ে যাবে আর আমি tan আলফা পাবো। মানতেছি? হ্যাঁ, হুম তাহলে এটা জি থাকুক, এই চুক থাকুক। এখন আমি বলতেছি 2 ডিভাইডেড বাই 1, তাহলে আমাদের কি দিচ্ছে? f sin আলফা ডিভাইডেড বাই f cos আলফা। স্ক্রিন থেকে চলে গেলে কিন্তু বললো আমি আমাকে, ঠিক আছে? ওকে স্ক্রিনে আছে 25 আসতো প্লাস 10 মাইনাস, কারণ আমি স্ক্রিনে তাকাইলে আবার এখানে এখানে লেখা ভুল হবে, ঠিক আছে? 20 প্লাস 10 স্কোয়ার রুট হুম 3 মাইনাস 25 স্কোয়ার রুট 2। তাহলে এটা চলে যাচ্ছে, তাহলে আমি কি পাচ্ছি? tan আলফা, tan আলফা, ঠিক আছে? এবং এই ভ্যালুটা আসে জি হচ্ছে, এই ভ্যালুটা আসে হচ্ছে বেসিক্যালি তোমার একবারে ক্যালকুলেটরে বসাই দিলে 5.4499, বুঝতে পারছো? এটা আসবে হচ্ছে হুম 5.4499। এখন চলে গেছে কি চলে গেছে? আসছে মানে দেখা যাচ্ছে না স্ক্রিনে আর একটু উপরে এখন? হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, ঠিক আছে, ঠিক হ্যাঁ আছে। এখন ঠিক আছে আচ্ছা, জি জি হ্যাঁ হ্যাঁ, তাহলে আলফা ইজ ইকুয়ালস টু tan ইনভার্স, ঠিক আছে, কত? 5.499, যেটা আসে হচ্ছে তোমার কত, কত আসে বলো? 79.6 79 ইন্টু 1 ডেসিমাল প্লেস। তাহলে এটা পেয়ে গেলাম। তাহলে এখন আমি যে কোনো স্যার একটা 10 alpha 10 ইনভার্স 4 5.44 হবে 5.44, ও আচ্ছা 4499, হ্যাঁ থ্যাংক ইউ, 4499, 4499, ঠিক আছে, বুঝতে পারছি। জি আচ্ছা, এখন আমার হচ্ছে, আমার কি দরকার? আমার দরকার হচ্ছে তোমার, এফ হ্যাঁ এফ বের করা দরকার। তাহলে আমি জাস্ট 2 ইমপ্লাইজ, ঠিক আছে, আমাদের এফ ইজ ইকুয়ালস টু কি ছিল? 25 স্কোয়ার রুট 2 প্লাস 10 মাইনাস 20 স্কোয়ার রুট 3 ডিভাইডেড বাই, মাত্র আমি যেটা পেয়েছি, ঠিক আছে, কত? সাইন 79.6। এটা আনসারটা আসবে হচ্ছে কত? 10.9 নিউটন, বলা বলা যায়। জি তাহলে আমাদের আনসার হচ্ছে, একটা হচ্ছে এটা, ঠিক আছে, আলফা ভ্যালু, আর একটা হচ্ছে আমাদের এটা কত? এফ এর ভ্যালু। ক্লিয়ার? জি যাবো পরের ম্যাথে। হ্যাঁ আচ্ছা, ওকে, এখন এখানে পরে দেখি কোশ্চেনটা। কোশ্চেন নাম্বার 4, রাইট? জি Question number 4 কি বলেছে? A car starts from rest and moves in a straight line with constant acceleration a meter per second square for a distance of 50 meter. The car then travels with constant velocity of 500 meter for a period of 25 seconds before decelerating to rest. ওরে বাপরে, কত কাহিনী! The magnitude of this deceleration is 2a meter per second square. Sketch the velocity time graph for the motion. আচ্ছা, কিন্তু আমি তো এখন এর ভ্যালু জানি। না আচ্ছা, এর ভ্যালু জানি না, তাহলে আমাকে কিছু কাজ করতে হবে। কিরকম করে? প্রথমে বলেছে আমাদেরকে, মানে তোমার এখান থেকে খেয়াল করে দেখো, মানে এটা থেকে তুমি যে স্টিফনেসটা নিবা তার থেকে ডাবল, মানে ডাবল, মানে এটা যদি এ হয়, খেয়াল করে দেখো, এটা যদি এ হয় তোমার কোনো একটা টাইমে হুম এ, যেটা হচ্ছে বেসিক্যালি আমাদের এখানে একটা ভি আছে। আমি তো টাইম জানি না এবং এ বের করতে বলে নাই, কারণ এ বের করতে বলছে আমাকে বিতে। খেয়াল করে দেখো, এই যে এখানে বিতে এ বের করতে বলছে, সো আমি প্রথমে এ বের করে কাজ করতে পারবো না। ক্লিয়ার? জি জি তাহলে আমি এটা নিলাম, তারপর এখানে, তারপরে হচ্ছে দেখো এটা কনস্ট্যান্ট স্পিডে গেছে, রাইট? হুম সো ফর এ ডিস্টেন্স অফ 50 মিটার, তাহলে আমি একটা কাজ করতে পারি, যে এইটুক যাইতে, দেখো এখানে দেখো, খেয়াল করে দেখো, আমি এটা একটা স্ট্রিক অ্যাপ্লাই করতেছি। এইটুক যাইতে আমি ধরে নিলাম আমাদের 2t সময় লাগছে, ঠিক আছে? তাহলে এই ভেলোসিটি থেকে জি আবার জিরোতে আসতে তার, মানে যদি মানে রিটার্ডেশনটা বা তোমার হচ্ছে ডিসিলেশন যদি ডাবল হয়, কারণ এক্সিলারেশন এ বলেছে আর ডিসিলেশন 2a বলেছে, তাহলে ডাবল না? তাহলে 1t টাইমে হুম ডিসিলেশন হবে, এটা কি মানতেছি? হ্যালো আয়সা, বুঝো নাই না? আচ্ছা বুঝো নাই? আমি আবার বলতেছি, তোমার না তোমার যদি এক্সেলারেশন করতে 10 সেকেন্ড সময় লাগে, ডিসেলারেশন যদি তার থেকে তুমি ডাবল করো, তাহলে হুম 10 সেকেন্ডের হাফ সময় লাগবে না? 5 সেকেন্ডে তুমি ডিসেলারেশন করতে পারবে না? আচ্ছা হ্যাঁ
ধরো তোমার ডিসেলারেশন জি এক্সেলারেশন জি ছিল হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, রাইট? এবং এটা করতে 10 সেকেন্ড সময় লাগছে। হুম 10 সেকেন্ড পরে তুমি একটা সার্টেন ভেলোসিটিতে রিচ করছো। এখন ওই হুম ভেলোসিটি থেকে তুমি যদি আবার জিরোতে আসতে চাও, ঠিক আছে, বা ডিসিলারেট করে, এবং এইবার যদি জি তুমি জি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড করে স্কোয়ার ডিসিলেশন করো, তাহলে আগে 5 সেকেন্ড মানে 10 সেকেন্ড লাগছিল, এখন কত সেকেন্ড লাগবে? 5 সেকেন্ড লাগবে। তার চেয়ে হাফ সেকেন্ড সময় হুম লাগবে। তাহলে আমাদের টু টি টাইম যদি লাগে এক্সিলারেট করতে, তাহলে ডিসিলারেট করতে মানে কি লাগবে? আরো কম সময় লাগবে না? হ্যাঁ হ্যাঁ তাহলে আমি যদি এখানে বলি যে আমার, আর এটা এটা হচ্ছে টু টি, তাহলে এখানে কত হবে আমাদের? 25 প্লাস টু টি হবে না? কারণ বলছে যে 25 সেকেন্ড সে কনস্ট্যান্ট স্পিডে গেছে। তাহলে এইটা কি হবে আমাদের? 25 প্লাস টু টি, রাইট? আর জি আর 1 সেকেন্ড পরেই সে কিতে চলে আসবে, এখানে জিরোতে চলে আসবে। তাহলে তখন লাস্টের টাইমটা কত হবে? 25 প্লাস 3টি। এটা কি বুঝতে পারছি? বুঝছি বুঝছি এটা কি বুঝতে পারছি? জি আচ্ছা, বুঝতে পারলে তো আলহামদুলিল্লাহ। ঠিক আছে। আচ্ছা, এইবার হচ্ছে যে আমাকে ইয়ে বের করতে বলছে। কি বের করতে বলছে বলো? এ এ বের করতে বলছে। ঠিক আছে, আমরা কিভাবে বের করবো এ? একটু পিকচারটার হেল্প নেই। ঠিক আছে, এইভাবে থাকলো, হ্যাঁ, এতটুকু থাকলো। সো জি আমাদেরকে কি লিখবে বলছে? প্রথমে এই যে যখন বলছে যে এই যে কনস্ট্যান্ট ভেলোসিটিতে গেছে, ওইটা কত? 500 মিটার গেছে না? হ্যাঁ। হ্যাঁ তাহলে আমি লিখতে পারি যে 25 টাইমস ভি ইজ ইকুয়ালস টু 500, এই কথাটা লিখতে পারি। 25 হুম দিয়ে এটা ক্রস আউট করলে আমাদের কত আসে? কত আসে বলো? 20 20 আসে, রাইট? তাহলে ভি ইজ ইকুয়ালস টু হুম 20 মিটার পার সেকেন্ড। এখন তোমার হচ্ছে যে প্রথমটা যেটা মানে হচ্ছে যে আমাদের আহ কি বলা যায় এটাকে, পরে হচ্ছে যে টোটাল ইয়ে কি বলছে, 50 মিটার হচ্ছে ডিস্টেন্স। প্রথমটা এটা হচ্ছে 50 মিটার, ঠিক আছে, এটা 50 মিটার। তাহলে এটা ট্রায়াঙ্গেল না? তাহলে আমি লিখতে হুম পারি হাফ টাইমস আমাদের এখানে টু টি, ঠিক আছে, হাফ টাইমস টু টি, বেজ হচ্ছে টু টি, টাইমস হচ্ছে ভেলোসিটি আমরা মাত্র কত পেয়েছি? 20, দ্যাট ইজ ইকুয়ালস টু কত? 50। কথাটা বলা যায়? জি আচ্ছা, তাহলে এই টু আর এই টু ক্রস আউট হচ্ছে, এটা ক্রস আউট হচ্ছে, তাহলে টি পাচ্ছি আমরা হচ্ছে 5/2। ক্লিয়ার? ওকে তাহলে আমাদের 5/2 পাচ্ছি, বা টু টি, আসলে আবার টু টি দিলেই হইতো, ঠিক আছে, কারণ এটাতে এ 20 ডিভাইড বাই 2টি হচ্ছে আমাদের এ, রাইট? তাহলে আমাদের এ কত? এ জি হচ্ছে আমাদের ভেলোসিটি 20 ডিভাইডেড বাই কত আমাদের বলো? 2t 5 না? 20 ডিভাইড টু টি মানে ওই যে টু টি হ্যাঁ টু টি, এটা আমাদের টু টি, জাস্ট চিন্তা করো, আমাদের টু টি দিলে হইতো। 2t 5, তাহলে এটা 5 দিয়ে ডিভাইড করি, তাহলে এটা কত আমাদের? আচ্ছা 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝতে পারছি? বুঝতে হুম পারছি না পারি নাই? এই মেয়ে, বুঝতে পারছি? বুঝেছি বুঝতে পারছি নাকি পারি নাই? জি বুঝছি আচ্ছা, ঠিক আছে। তারপর বলতেছে ফাইন্ড দ্য টোটাল টাইম টেকেন ফর দ্য কার ইন দিস মোশন। তাহলে এবার টোটাল টাইম কি বের করা খুব আমাদের, টোটাল টাইম তো আমি জানি। কত হবে টোটাল টাইম? টোটাল টাইম 25 প্লাস কত? 3 টাইমস 5 থ্রি টি ওভার না? 2 মানে আমাদের এভাবে চিন্তা করো, আমি এভাবে লিখতে পারি, আচ্ছা দেখা যাচ্ছে না, হ্যাঁ 25 আমি এভাবে লিখতেছি, দাঁড়াও। টোটাল প্লাস টাইম, 3 টাইমস টি হ্যাঁ টোটাল টাইম, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু আমাদের 25 প্লাস থ্রি থ্রি টাইমস টি। টি এর ভ্যালু কত ছিল? ছিল হচ্ছে তোমার 5, মানে 5/2, রাইট? 5 ওভার 2 তাহলে 25 প্লাস 3 টাইমস 5/2 কত আসে? 15/2, মানে হচ্ছে বেসিক্যালি 7.5, তাহলে হচ্ছে এটা 6 32.5, 32.5 সেকেন্ড। ঠিক আছে, বুঝতে পারছি? জি আচ্ছা, পরেরটা ওকে পরেরটা যাব। হ্যাঁ ওকে, এখানে কি বলেছে আমাদের একটা, a block of mass b of no, a block of b of mass 4 kg is pushed up a line of greater slope of a smooth plane inclined at 30 degree to the horizontal by a force applied to b acting in the direction of the motion. আচ্ছা,
দ্য ব্লক পাসেস থ্রু পয়েন্ট পি অ্যান্ড কিউ স্পিড 12 মিটার পার সেকেন্ড এন্ড 8 মিটার পার সেকেন্ড, তার মানে কিছু কমে গেছে, খেয়াল করছো? হ্যাঁ, রেসপেক্টিভলি পি অ্যান্ড কিউ আর 10 মিটার অ্যাপার্ট, পি বিলো দ্য লেভেল, ফাইন্ড দ্য ডিসিলেশন, ফাইন্ড দ্য ডিক্রিজ ইন কাইনেটিক এনার্জি ইন দ্য ব্লক। আচ্ছা, এখান থেকে এই পর্যন্ত বেসিক্যালি এখানে পি ছিল, এখানে কিউ ছিল, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কত, 30 ডিগ্রি, রাইট? এখানে ছিল হচ্ছে কত, 12 মিটার পার সেকেন্ড, এখানে কত আমাদের 8 মিটার পার সেকেন্ড, বলতে পারি? তাহলে জাস্ট ডিরেক্টলি লিখতে পারি আমি এটা, ডিক্রিজ ইন কে ই, কিচ্ছু লাগবে না, একটা জিনিস, ডিক্রিজ ইন কে ই কত হবে, হাফ টাইমস ম্যাস তো ফিক্স, রাইট? ম্যাস হচ্ছে 4 আর ফাইনাল ভেলোসিটি হচ্ছে আমাদের 8 স্কোয়ার ছিল, মানে আমি তো জাস্ট যেটা বড় ওইটা দিয়ে, কারণ আমি ডিক্রিজ শব্দটা লিখছি, বুঝতে পারছি? যদি ইনক্রিজ লিখতাম তাহলে আমি এখানে 8 লিখে, এটা 8 লিখে এখানে 12 লিখতাম, মাইনাস পাইতাম, আমি লাস্টে বলতাম যে এত জুলস, বুঝতে পারছি? তাহলে এটা 2 হয়ে যাচ্ছে, 12 স্কোয়ার মানে 144, মানে 2 টাইমস 144 মাইনাস 60, সরি 64, ঠিক আছে? 14 মাইনাস 64 হচ্ছে 80 টাইমস 2 হচ্ছে আমাদের 160 জুলস। ক্লিয়ার? মাইনাসে রাখছি, এটা কি মার্কস করা যাবে না, তাহলে ইনক্রিজ লিখতে হইতো, ইনক্রিজ মাইনাস হয়েছে মানে ডিক্রিজ হয়েছে, মানে তুমি কি মানে ব্যাপারটা তুমি ধরো, তুমি যদি এক্সেলারেশন লিখে মাইনাস লেখো মানে কি, ওটা ডিসেলারেশন, রাইট? আবার ডিসেলারেশন লিখতেছো, ওইটাকেও মাইনাস লিখতেছো, ডাজ ইট মেক সেন্স? না না। ওকে, আচ্ছা, তারপরে পার্টে যাব। জি, পরে এখানে বলতেছে আমাদেরকে, hence find the work done by the force pushing the block up the slope as the block moves from P to Q. work done কত হচ্ছে, এখন ওয়ার্ক মানে এতটুক যে হারায় গেছে, আবার আমার উপরে কি আছে, জিপিউ তো হয়েছে, রাইট? তাহলে আমরা একটু দেখি জিপি, মানে ওই সময় মানে পুরো জিপি যদি ওইটা না হয় তাহলে কিছু না, মানে যদি কোনো মিসম্যাচ হয় তাহলে ওইখানে একটা ওই যে মিসম্যাচটা নিয়ে কাজ করতে হবে। তাহলে আমাদের এইখানে এইটা বলেছিল 10, রাইট? আর এটা বলেছিল হচ্ছে 30। তাহলে আমাদের এই হাইটটা যদি আমরা বের করতে যাই, h ইজ টু আমাদের কত, 10 sin 30, কত পেলাম আমরা, 5 মিটার, রাইট? তাহলে mgh কত হবে, 4 টাইমস 10 টাইমস 5 which is কত, 200 জুলস। বুঝতে পারছি? সো অরিজিনালি তোমার কাছে তুমি কি ডিক্রিজ করছো কত, 160, ইয়েট তোমার কাছে এখন স্টিল মানে এমজিএইচ কত হয়ে গেছে, 200 জুলস। তার মানে তো কিছু একটা হয়েছে, মানে ওই যে একটা ফোর্স দিছিল না প্রথমে, যেটা ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করতেছে, এই দেখো এখানে বলতেছে অ্যাপ্লাইড টু বি, তার মানে ওই ফোর্স তাহলে এক্সট্রা কাজ করছে, ঠিক আছে? ওই ফোর্স, কারণ কেই চেঞ্জ যতটুকু হয়েছে ওটা তো জিপি গেইনও হয়েছে কত, 160 হওয়ার কথা, বাট আর মানে দেখো, আরে দেখো এখন দেখা যাচ্ছে কেই মানে কেই লুজ হয়েছে, মানে কেই লুজ হয়েছে কত, 160, বাট জিপি গেইন হয়েছে 200। তাহলে এক্সট্রা যে 20 মানে 40 জুলসটা আসছে, এটা কে কাজ করছে, ওই যে অ্যাপ্লাইড ফোর্সটা। hence find the work done by the force pushing the block, তাহলে work done, ঠিক আছে? তাহলে কি হবে আমাদের, work done by force, ঠিক আছে? এটা কত, 200 minus 160 which is 40 joules, বুঝা গেছে? আচ্ছা, পরেরটা যাব। ওকে, এটা একটু দেখি, এটা দেখা যায় কোশ্চেন। জি জি। আচ্ছা, এখন আমাকে এখানে বলছে at an instant the block reaches Q, the force pushing the block up the slope is removed. আচ্ছা, কিউ তে স্পিড কত ছিল, 8 মিটার পার সেকেন্ড। মানে এখানে চিন্তা করো যে আমি এইভাবে চিন্তা করি যে আমাদের এখানে হচ্ছে আমাদের কিউতে আছে, কিউতে হচ্ছে যখন পাস করতেছে এটা 8 মিটার পার সেকেন্ড, রাইট? বলতেছে, এবং ওই সময় তুমি ফোর্সটা রিটার্ন করছো, তার মানে ওই সময় তার একটা ইনিশিয়াল স্পিড আছে, বাট আর কোনো ইয়া নাই, শুধু এদিকে কাজ করতেছে কি, এমজি সাইন থিটা, রাইট? তাহলে আমি লিখলাম ভি কিউতে আমার স্পিড হচ্ছে 8 মিটার পার সেকেন্ড, এটা বলতে পারি। আর আমাদের এক্সিলারেশন কি, আমাদের একটাই কাজ করতেছে, রাইট?
এম এ নেট এ ইজ ইকুয়ালস টু মাইনাস এম জি সাইন থিটা, উল্টা দিকে কাজ করতেছে বলে আমি এম দিলাম, মাইনাস এম জি সাইন থিটা বলা যায়। এম ক্রস আউট হয়ে গেল, তাহলে এ ইজ ইকুয়ালস টু মাইনাস জি সাইন 30, মানে 30 পরে বুঝাচ্ছি। তাহলে হচ্ছে আমাদের কত আসতেছে, এ ইজ ইকুয়ালস টু মাইনাস 10 টাইমস আমাদের এটা কত, হাফ সাইন 30 মানে হচ্ছে হাফ, মানে হচ্ছে মাইনাস 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার করে ডিসিলেশন হচ্ছে। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, বলতেছে ফাইন্ড দ্য টাইম টেকেন আফটার দিস ইনস্ট্যান্ট, মানে এখান থেকে এই পর্যন্ত সে গেছে, এখানে একটা টি1 বুঝতে পারছি, আর পি তো এখানে আছে, এখান থেকে আবার এই পর্যন্ত আসবে, পি পর্যন্ত আসবে, ঠিক আছে? আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের টি2, এই টোটাল টাইমটা কত, এতটুকু ক্লিয়ার? ওকে, হ্যাঁ, এইটুক তো আমি জানি যে পি যদি এখানে থাকে, এইটুকু আমি জানি 10, বাট এইখান থেকে যে এটা যদি টপ, এটা যদি আমি একটা টাইম মানে টি মানে কি পজিশন দিব এটাকে, পি কিউ আর দিলাম, ঠিক আছে? এই যে কিউ আর পর্যন্ত ডিস্টেন্স কত, এটাকে আমি জানি? না, শুধু এটা জানি এখানে 8, আর একদম টপ মোস্টে তারিয়া কত হবে, ভেলোসিটি কত, একদম সে ডিসিলারেট করতেছে হাইয়েস্ট পিকে, পিকে কত থাকে, ডিসিলারেট করতে ডিসিলারেট করতে করতে একটা পার্টিকেল একসময় কি হয়ে যায়, স্পিড কি হয়ে যায়, জিরো। হ্যাঁ, তাহলে এইদিকে জিরো না হলে সে তো আবার রিটার্ন করবে না, তাহলে আমাকে আগে কিউআর এটা বের করতে হবে। লেটস সে এটা এল, আমি যদি এল বলি, তাহলে আমি কি সুবের দিয়ে এটা বের করতে পারি, ভি স্কোয়ার ইকুয়ালস টু তোমার হচ্ছে যে কত, জিরো স্কোয়ার ইকুয়ালস টু আমাদের কত, 8 স্কোয়ার প্লাস 2 এ কত আমাদের -5, আর এস এর জায়গায় আমি এল লিখলাম, কোনো সমস্যা আছে? তাহলে এটা কত, 10 -10 এল, তাহলে হচ্ছে যে আমাদের কত, 10 এল ইজ ইকুয়ালস টু 64, তার মানে এল ইজ ইকুয়ালস টু 6.4 মিটার বলা যায়। জি, আর আমাদের টি ওয়ানটা কত হবে, তাহলে টি ওয়ানটা ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এইট, এটাতে বের করা যায় না, জিরো ইজ ইকুয়ালস টু ফাইনাল ভেলোসিটি জিরো, রাইট? ইনিশিয়াল ভেলোসিটি 8 মাইনাস 5 টি ওয়ান, তাহলে টি ওয়ান কত, টি ওয়ান হবে হচ্ছে কত, 8/5 সেকেন্ড, উইচ ইজ 1 পয়েন্ট, সরি সেকেন্ড লিখবো, ঠিক আছে, 1.6 সেকেন্ড, বলতে পারছি? জি, আচ্ছা, এখন এখান থেকে একটু অন্য কালার দিয়ে দেখাই, এখান থেকে এই পর্যন্ত টোটাল ডিস্টেন্সটা কত, আমি কত পেয়েছিলাম এখানে, 6.5, আর আগে কত ছিল 10, তাহলে এখন টোটাল ডিস্টেন্স কত স্লাইডিং ডাউনে, এটা একটু অন্য কালার দিয়ে করি, ঠিক আছে, while sliding down from কত থেকে, টপ টু কিউ, ঠিক আছে, টপ পজিশন, টপ টু পি, হ্যাঁ টপ টু পি, রাইট? তাহলে আমাদের ডিস্টেন্স কত হবে, আমাদের ডিস্টেন্স হচ্ছে 10 প্লাস 6.4 which is 16.4, মানতেছি? জি, আচ্ছা, ইনিশিয়াল এখন এ সিক্স টু ইউটি প্লাস হাফ স্কোয়ার লেখা যায় না? আবার টপে যদি তুমি চিন্তা করো, টপে সে স্টার্ট করতেছে কত থেকে, জিরো থেকে স্টার্ট করতেছে না? তাহলে এ সিক্স টু ইউটি প্লাস হাফ স্কোয়ার লেখা যায়? জি, এ সিক্স টু ইউটি মানে হচ্ছে জিরো প্লাস হাফ এ, এবার হচ্ছে এ যে এ কত আসবে এবারে, পজিটিভ ডিরেকশনে আসতেছে না, তাহলে এটা পজিটিভ 5 হবে না? জি, জি, 5 টি টু স্কোয়ার বলা যায়। তাহলে এটা কত হচ্ছে, 16.4 টাইমস 2 কত হয়, 32.8, 32.8 ডিভাইড বাই 5, ফ্র্যাকশনে বলবো, বলো ফ্র্যাকশনে। 164/25, 164, আর ডেসিমেলে বললে 6.56, 6.56, সমস্যা নেই, এটা তো মানে এক্সাক্ট আসছে, তাহলে টি হচ্ছে স্কোয়ার রুট অফ 6.56, বলো কত আসে রেজাল্টটা? 2.56, ঠিক আছে, তাহলে টোটাল টাইম, আমাদের টোটাল টাইম আগে পেয়েছিলাম আমরা 1.6, ঠিক আছে, এখানে প্লাস হচ্ছে, সরি 1.6 টু পয়েন্ট বাইরে রেখেছি, 1.6 প্লাস হচ্ছে 2.56, কত হয় টোটাল, 4.16 সেকেন্ড, বোঝা গেছে? জি, যাবো পরেরটায়, হ্যাঁ, ওকে আসছে।
দেখা একটু পরে যাবেন। এটা হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, জি। এখন ঠিক আছে। হ্যাঁ। ওকে, আচ্ছা এখানে বলতেছে তোমার হচ্ছে the particle travels in a straight line pq, the velocity of the particle t seconds after leaving p is v meter per second, where v is equal to 4.5 plus 4t minus 0.5 t squared, একটা maximum curve, right? Find the velocity of the particle at the instant when its acceleration is 0. তো যখন acceleration 0 থাকে, so তখন আমার t টা বের করতে হবে, right? তাহলে আমরা acceleration কি জানি? acceleration basically হচ্ছে dv over dt, তাহলে হচ্ছে এটা d dt of, ঠিক আছে, velocity-টা কত? 4.5 plus 4t minus 0.5 t square, তাহলে আমাদের a কত আসতেছে? a আসতেছে হচ্ছে 4t মধ্যে 4 minus t, জাস্ট এটা আসতেছে, রাইট? সরি, t স্কয়ার কেন হচ্ছে t, তারপর কি লিখবো? when a is equal to 0, আরে পেজ, ঠিক আছে, তাহলে 4 minus t that should be equal to 0, that implies t is equal to 4, তাহলে t is equal to 4 এ আমাদের ভেলোসিটি কত? সো v is equal to, আমরা হচ্ছে মানে বেসিক্যালি v4 টা বের করতেছি, বুঝতে পারছো? v4 মানে ভেলোসিটি তো মানে t এর একটা ফাংশন, v4 হচ্ছে আমাদের কত? 4.5 প্লাস 4 টাইমস 4 minus 0.5 times 4 squared, which is 12.5 meter per second. বুঝতে পারছি? এটা বুঝে গেছে? হ্যাঁ। আচ্ছা, এক্সিলারেশন 0 কখন হয়? যখন সে ম্যাক্সিমাম স্পিডে যাবে। হ্যাঁ, মানে ম্যাক্সিমাম স্পিডে, রাইট? তাহলে কি আমি বলতে পারি যে মানে t is equal to 4 এ আমি হচ্ছে ইয়া পাবো, মানে টার্নিং পয়েন্টে পাবো? এটা একটা ম্যাক্সিমাম কার্ভ না? এটা একটা ম্যাক্সিমাম কার্ভ না? তুমি আমার কথাটা বুঝছো? ম্যাক্সিমাম কার্ভে ম্যাক্সিমাম ভেলোসিটি হচ্ছে এটা, রাইট? কারণ এক্সেলারেশন 0 আসছে, তাহলে এক্সেলারেশন 0 তে আমরা ম্যাক্সিমাম ভেলোসিটি পেয়েছি, which is 12.5 মিটার। এটা কোথাও বলে না ইটস ম্যাক্সিমাম ভেলোসিটি, বাট ওই কনসেপ্টটা ইউজ করতেছি যে এক্সেলারেশন 0 আসছে মানে either it could be minimum or it could be maximum, but since it's a maximum curve, so that's why at t is equal to 4 the velocity is maximum. Clear? জি। আচ্ছা, এখন দেখি এটা পরে বলছে the particle comes to instantaneous rest at q, find the distance, খেয়াল করে দেখো, find the distance at q, তাহলে আমাকে কি ওই জায়গায় আলাদা করে তোমার v is equal to, দেখা যায় না? হ্যাঁ, কোশ্চেন দেখা যায় না, সরি মাই ব্যাড। এই দেখো এখন বলতেছে ফাইন্ড দ্য পার্টিকেল, মানে t is equal to, আচ্ছা 0 তে 4 আসছে, তারপর আমরা করে দেখি একটু, ঠিক আছে? সো আমাদের হচ্ছে আমরা কি লিখব? ইনস্ট্যান্টানিয়াস, v is equal to 0, that implies তোমার হচ্ছে কত এটাতে, এটা আনসার কত তুমি জানো? না, একটু ম্যাক্সিমামটা দেখি। ওকে, আচ্ছা v is equal to 0 তো হচ্ছে কত? 4.5 minus 4.5 মানে হচ্ছে 9/2, লিখি 9/2, ঠিক আছে, প্লাস 4t মাইনাস 0.5 মানে হচ্ছে হাফ t স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখানে আমি ইচ্ছা করলে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, তাহলে হচ্ছে 9 প্লাস 8t মাইনাস t স্কোয়ার ইকুয়াল টু 0। মিললো না কেন কনসেপ্টটা? তাহলে হচ্ছে 81 মিটার। আচ্ছা ঠিক আছে, ওকে, t স্কোয়ার্ড মাইনাস না প্লাস 9t, ঠিক আছে, 9t মাইনাস t, সরি আগে ইয়ে দিয়ে মাল্টিপ্লাই করি, এটাকে একটু মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে নিলাম, না মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করার দরকার নেই, এটা লিখলাম 9 প্লাস 9t মাইনাস t মাইনাস t স্কোয়ার ইকুয়াল টু 0, বলা যায়? তারপরে হচ্ছে আমাদের এটাকে আমি কি লিখতে, 9 কমন নিলে আমাদের 1 প্লাস t মাইনাস 1 কমন, মাইনাস t কমন নিলে 1 প্লাস t ইকুয়াল টু 0। তাহলে t এর দুইটা ভ্যালু আসতেছে কি? একটা t ইজ টু মাইনাস 1 which is not applicable, টাইম তো নেগেটিভ হতে পারে না, আর একটা হচ্ছে 9, তাহলে 9 এ গিয়ে এটা রেস্টে আসবে, ইনস্ট্যান্টেনিয়াস রেস্টে আসবে। আচ্ছা, t is equal to 4 এ আগেরটা কি হয়েছে? t is equal to 4 এ, হ্যাঁ ওইটা হয়েছে, বাট লাইক কেমন জানি মানে কনসেপ্টটা আমার সাথে কোলাইড করলো। ঠিক আছে, আচ্ছা আরেকবার দেখি।
না ঠিক ঠিক আছে আছে, আগেরটা হয়েছে। ঠিক আছে এখন দেখা যাচ্ছে কোশ্চেন দেখা যাচ্ছে মানে হ্যাঁ আমার রাইটিং দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখন ডিস্টেন্স আমাকে বলছে পি কিউ হ্যাঁ ঠিক তাহলে পি কিউ তো 0 থেকে 9 পর্যন্ত মানে হচ্ছে আমাদের তাহলে কত 0 থেকে 9 পর্যন্ত ভিডিটি দ্যাট ইজ আওয়ার পি কিউ বুঝতে পারছি তাহলে হুম ভেলোসিটি কি ছিল আমাদের এখানে আবার লিখি 4.5 প্লাস কত আমাদের 4t মাইনাস 0.5 টি স্কোয়ার পুরোটাকে ডিটি 0 থেকে 9 এটা কত আসছে 4.5t প্লাস 4t স্কোয়ার ডিভাইড বাই 2 মাইনাস 0.5t কিউব ডিভাইডেড বাই 3 কত 0 থেকে 9 বুঝতে পারছি জি আচ্ছা তারপরে হচ্ছে আমাদের এখানে 0 বসালে তো 0 হয়ে যাবে তাহলে এটা কি লিখবো আমরা জাস্ট 4.5 টাইমস 9 মাইন প্লাস হচ্ছে 2 টাইমস 9 স্কোয়ার মাইনাস এটা কি লিখবো আমাদের এখানে 0.59 কিউব ডিভাইড বাই 3 বুঝতে পারছি হুম সবগুলো যদি অ্যাড আপ করো আর মাইনাস আমি এটা হচ্ছে মানে 9 বসায় আর 0 বসাইলে আসছে বেসিক্যালি 0 এটা চলে আসে হচ্ছে 81 মিটার ক্লিয়ার জি আচ্ছা যাবো পরেরটায় জি। কয়টা ম্যাথ বাকি আর এইটাই লাস্ট এই 7টা। লাস্ট অফ ফাইনালি মেকানিক্স এর কোশ্চেন করতে এই জন্য ভালো লাগে তাড়াতাড়ি শেষ হয়ে যায় হ্যাঁ ঠিক আছে পি3 করতে গেলেও বাবা শেষই হইতে চায় না আচ্ছা এখানে আমাকে কি বলেছে দেখি এটা two particles A and B of mass 3 mkg A এটা হচ্ছে 3 mkg আর B M হচ্ছে 2 mkg are attached to the ends of a light inextensible string. The string passes over a fixed smooth pulley which is attached to the edge of a plane. কোথায় of a plane আচ্ছা ঠিক আছে এই যে এটা the plane is inclined at an angle theta to the horizontal A lies on the plane B hangs vertically 0.8 meter above the floor এই যে এখান থেকে অলরেডি 0.8 মিটার উপরে আছে which is horizontal the string between মানে এই যে এইটা হচ্ছে horizontal আর কি the string between A and the pulley is parallel to a line of greatest slope of the plane initially A and B are at rest given that the plane is smooth find the value of the theta for which A remains at rest A যদি remains at rest থাকে A কে এদিকে টানতেছে কে টেনশন রাইট হ্যাঁ আবার এইটাকে এদিকে টানতেছে কে টেনশন জি জি। মানতেছি আবার এইটাকে এদিকে কে কাজ করতেছে ওয়েট না ওয়েট ওয়েট কত হবে 20 m হবে না 20 m। আর এদিকে এই ডিরেকশনে কে কাজ করতেছে mg হ্যাঁ মানে mg sin sin থিটা theta or friction? mg sin থিটা ফ্রিকশন তো বলে না বলছে প্লেন স্মুথ Oh right, right. তাহলে এখানে কত আমাদের mg sin থিটা মানে হচ্ছে 30 m sin থিটা রাইট 30 m sin থিটা বলা যায় হুম এতটুকু বুঝতে পারছি জি। তাহলে আমাদের এখানে এই দুইটা তো তাহলে এদিকে যে এগুলো মানে 30 তে তো ইয়েতে চলে গেলেন। 30 ওখানে মানে তো বললো রাফ। mg sin থিটা না আরে কোথায় সবই তো কোথায় রাফ বলছে ও তোমাকে ও রাইট, সরি। আর তাহলে এদিকে আমাদের বেসিক্যালি এই যে এখানে তো এখানে কাজ করতেছে তাহলে এই ডিরেকশনে একদম ফাইনালি এই ডিরেকশনে কাজ করতেছে কে এদিকে 30 m sin থিটা এদিকে কি কাজ করতেছে 20 m রাইট 20 তার মানে m। এই দুটো ইকুয়াল না হলে রেস্টে থাকবে না তাহলে ক্যান উই রাইট তোমার হচ্ছে যে 30 m sin থিটা ঠিক আছে দেখো গিভেন দ্যাট দ্য প্লেন ইজ স্মুথ বলেই দিছে তুমি আবার কোথায় কি খুঁজতেছো ফাইন্ড দ্য সরি। হ্যাঁ দ্যাট ইজ ইকুয়ালস টু আমাদের কত 20 m বলা যায় m আর m ক্রস আউট এইটা আর এইটা ক্রস আউট তাহলে সাইন থিটা কত আসে সাইন থিটা ইজ ইকুয়ালস টু 2/3 বুঝতে পারছি জি সো আমি কিন্তু এইটা ইউজ করব বাট আমাকে যেহেতু থিটাটা বের করতে বলছে আমি তারপরও থিটাটা বের করতেছি ক্লিয়ার হুম তাহলে থিটা ইজ ইকুয়ালস টু আমাদের কত সাইন ইনভার্স তোমার হচ্ছে কত 2/3 which is আমাদের 41.8 ডিগ্রিস বোঝা গেছে জি বাট আমি কিন্তু সাইন থিটাকে 2/3 ইউজ করব ক্লিয়ার ওকে কারণ আমার কাছে এটা রেশিওটা একদম পুরো প্রপার ফ্র্যাকশনে আছে
কোনো রাউন্ড অফ ভ্যালু না, বুঝতে জি পারছি? আচ্ছা, এবার পরের কোশ্চেনটাতে যাই। আমাকে এখানে বলেছে it is given instead the plane is rough and theta is 30 degree. The acceleration of A up the plane is 0.1 meter per second square. Show that the coefficient of the friction between A and the plane is square root 3/10. ওকে, এবার আমার acceleration কত বলে দিছে? 0.1 আচ্ছা, তাহলে এদিকে আমরা যদি যে কোনো একটা সাবসিস্টেমের দিকে যদি তাকাই, এই ডিরেকশনে কত কাজ করতেছে? 20 m আর এদিকে t তাহলে কি আমি লিখতে পারি 20 m minus t is equal to 0.1, আর এটার যে মানে 0.1 টাইমস হচ্ছে তোমার এটার ম্যাথ কত ছিল আমাদের, সরি 2m, মানে 2m, এটা ম্যাথ তো হচ্ছে এটা, রাইট? এটা ম্যাথ টাইমস অ্যাক্সিলারেশন 2m বলতে পারি। জি তাহলে আমি লিখতে পারি 20m মাইনাস টেনশন, তাহলে আমি লিখতে পারি হচ্ছে, কোথায় লেখাটা, হ্যাঁ এই দেখো, 20m মাইনাস টেনশন ইজ ইকুয়াল টু ম্যাথ টাইমস ম্যাথ কত আমাদের 2m টাইমস হচ্ছে আমাদের অ্যাক্সিলারেশন কত 0.1, বুঝতে পারছি? হুম তাহলে সো বেসিক্যালি আমাদের 20m মাইনাস টি ইজ ইকুয়াল টু 0.2m। এই সাইডে চলে আসলে এটা কত আসতেছে দেখো তো, এটা মাইনাস হচ্ছে 20 থেকে 0.2 মানে 19.8m ইজ ইকুয়াল টু টেনশন, বলা যায়? জি আচ্ছা, আবার এই ডিরেকশনের যদি সাথে কম্পেয়ার করি, এটা টেনশন উপরে নিয়ে যাচ্ছে, রাইট? হুম দেখো টেনশন উপরে নিয়ে যাচ্ছে, মানতেছি? হ্যাঁ হ্যাঁ আর এই ব্লক করতেছে কি এইটা, তাহলে এইটার রেসপেক্টে আমি বলতে পারি t মাইনাস 30m সাইন থিটা উইচ ইজ 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0.1, মানে ম্যাথ হচ্ছে 3m টাইমস 0.1 বলতে পারি। তো এখানে ফ্রিকশন হবে না? ও আচ্ছা, এখানে ফ্রিকশন হবে, সরি, ফ্রিকশন ইজ ইকুয়াল টু মিউ আর, ফ্রিকশন ইজ ইকুয়াল টু হ্যাঁ মিউ আর, রাইট? মানে হচ্ছে এখানে এখন জি এটা জি এখন এই সাইডে আমাদের ফ্রিকশনের কাজ করতেছে, কারণ এখন তো বলে দিচ্ছে যে আমাকে ওইটা, আমার তো ম্যাথটাই তো করতেছে ওইটা ফ্রিকশনের, তোমার হচ্ছে কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন বের করার জন্য, তাই না? জি এখানে ফ্রিকশন ফোর্সও কাজ করতেছে, তাহলে টি মাইনাস ফ্রিকশন মাইনাস 30m সাইন থিটা দ্যাট ইজ ইকুয়াল টু 3m টাইমস 0.1 বলা যায়? জি তাহলে আমি এখানে যাচ্ছি হচ্ছে কত আমাদের, তাহলে আমি এখন পাশে লিখি, তাহলে আরেকটা রেসপেক্ট আমি লিখতে পারি হচ্ছে আমাদের টি মাইনাস আমাদের কত ফ্রিকশন ফোর্স, রাইট? বা 3 মানে হুম 30 না, এটা লিখি 30 কত আমাদের সাইন 30m, সরি 30m, তো m কোথায়, 30m সাইন 30 sin 30 মাইনাস ফ্রিকশন ইজ ইকুয়াল টু 3m টাইমস 0.1 বলা যায়? হ্যাঁ, এই মে বলা যায়? কোথায় হুম টেনশন থেকে এই যে ওয়েট কম্পোনেন্ট মাইনাস করলাম, রাইট রাইট জি ফ্রিকশন ফোর্স মাইনাস করলাম, এটা রাইট? বাট টেনশন হুম কত ছিল আমাদের 19.8m না? জি তাহলে আমি এখানে 19.8m মাইনাস সাইন 30 ভ্যালু কত, হাফ, sin 30 হাফ তাহলে 15m মাইনাস ফ্রিকশন ফোর্স ইজ ইকুয়াল টু এটা কত 0.3m বলা যায়? জি তাহলে এই পুরো সব ফ্রিকশন ফোর্সকে সাবজেক্ট বানালে কি হয়, এটা হচ্ছে 19 মাইনাস 15.4.8, ঠিক আছে? 4.8 মাইনাস আমাদের কত 0.3, তাহলে এটা 4.5m, এত নিউটন বলা যায়? হুম বাট হোয়াট ইজ ফ্রিকশন ফোর্স? ফ্রিকশন ফোর্স ইজ ইকুয়াল টু মিউ আর, ফ্রিকশন ফোর্স ইজ ইকুয়াল টু মিউ আর, রাইট? হুম মিউ আর ইজ টু 4.5m, বাট মিউ কত হবে বলো, মানে আর কত হবে, mg mg সাইন cos 30, cos 30 তো mg মানে কত 30m, রাইট? 30m তাহলে 30m, ঠিক আছে, cos 30 হচ্ছে স্কোয়ার রুট 3/2, বুঝতে পারছি? ইজ ইকুয়াল টু জি জি আমাদের কত 9/2m বলা যায়? তাহলে m হুম আর m ক্রস আউট, ক্লিয়ার? 2 আর 2 ক্রস আউট, ক্লিয়ার? হুম আচ্ছা, তারপরে আর কি লেখা যায়, আর কি করা যায় বলো? 9/30 কত? 9 9 divided by 30 3/10
3/10, বাট আমার তো স্কোয়ার রুট 3/10 আসতে হবে, তাহলে একটা 10 কোথায় আমি বেশি লিখে ফেলাম। 4.5 is equals to mu r, mu r হচ্ছে 3m, mm cross out 30 square root 3, না সরি এম ইয়া তো স্কোয়ার রুট cos 30 এর ভ্যালু কত? cos 30 square 3/2 ও ঠিকই তো ছিল, স্কোয়ার রুট 3 মিউ আর, আর হচ্ছে 30m, 30m হবে নাকি 3m হবে? দাঁড়াও একটু পজ দিই। না mg হ্যাঁ 30 এম হবে না? হুম, সেটাই তো হওয়ার কথা। একটু এক মিনিট দাঁড়াও। এই মেয়ে, তুমি ক্যালকুলেশন করবে না? তাহলে আমি মিউ কত আসতেছে, মিউ আসতেছে, দাঁড়াও, মিউ আসতেছে হচ্ছে আমাদের কত, এখানে দেখো 9/30 স্কোয়ার রুট 3। এখন আমি যদি রেশনালাইজ করতে যাই আমি কি করতে হবে বলো? এখানে একটা স্কোয়ার রুট স্কয়ার 3 দিয়ে এখানে একটা স্কোয়ার রুট 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এখানে একটা স্কোয়ার রুট 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, রাইট? জি তার মানে এটা কত হচ্ছে, এই ভ্যালুটা, শুধু এই ভ্যালুটা হয়ে যাচ্ছে 3, রাইট? মানে এইভাবে লেখে হুম 9 স্কোয়ার রুট 3, এখানে 30 টাইমস হচ্ছে একটা 3, এর ক্রস আউট করলে আমাদের 3, এই 3 দিয়ে এটা ক্রস আউট করলে 10। তাহলে ফাইনালি আমি কি পাচ্ছি? ফাইনালি আমি পাচ্ছি হচ্ছে মিউ ইজ ইকুয়ালস টু স্কোয়ার রুট 3/10, হুইচ ইজ আমাকে মানে এইটাই শো করতে বলছে। সো আমি আননেসেসারি, তো আমার তো ম্যাথ কখনই হয়ে রয়েছিল, তুমি আমারে পুরা পচায় ফেললা উম, ভিডিওটার মধ্যে। আরে আমি কি করলাম? তুমি তো বললা স্যার স্যার, দাঁড়ান একটু ক্যালকুলেট করে দেখে নেই। আমি এটা বল না, বললাম যে এটা বলতে পারতা, ও আচ্ছা হ্যাঁ আমি তো বলিনি তুমি এটা বলছো, ঠিক আছে? এখন জি এরপরে বলতেছে এখানে when b reaches the floor it comes to rest, ঠিক আছে? find the length of the time after b reaches the floor for which a is moving up the plane, you may assume that a does not reach the pulley। মানে হচ্ছে, খেয়াল করে দেখো, যখন আমি আবার পিকচারটা এখানে ড্র করতেছি, ড্র না আসলে পিকচারটা এখান থেকে নিয়ে আসি, হ্যাঁ হুম এখান থেকে আমি নিয়ে আসি, আমার এখানে একটা আমি একটু ক্লিয়ার করে দিই। আরে দূর, আচ্ছা দেখা যাচ্ছে। হুম আচ্ছা এখন বলতেছে ওরা, এই যে বি যখন কানেক্টেড পার্টিকেল হিসেবে বি এসে যখন এখানে হিট করছে, তারপরে এখানে যদি বি 0.8 মিটার আসে, এও এই ডিস্টেন্সে 0.8 মিটার যাবে না? জি তারপরে আর কোনো দে আর নট রিমেইন, মানে দে আর নট, মানে কি বললাম, দে আর বি ডু নট রিমেইন অ্যাজ কানেক্টেড পার্টিকেল সিস্টেম। তাহলে তখন এ ফ্রিলি এই ডিরেকশনে মুভ করবে, বাট তাকে তখন অপোজিট ডিরেকশনে দুইটা ফোর্স আছে, একটা হচ্ছে এমজি সাইন থিটা আর ফ্রিকশন ফোর্স, এই দুইটা মিলে তাকে ডিসিলেশন করাবে এবং আস্তে আস্তে ফাইনালি সে জিরো হয়ে যাবে। এবং আচ্ছা অ্যাজিউম করতে বলছে ইট ইজ লং এনাফ সো দ্যাট এ উইল নট রিচ দ্য পুলি, হুম ঠিক আছে? তো বলছে লেন্থ অফ টাইম, কতক্ষণ লাগবে আফটার বি রিচেস, মানে দ্য মোমেন্ট ইট হিটস, বি যখন এখানে হিট করছে এ কে জিরো হইতে কতক্ষণ লাগবে। তো এই কোশ্চেনটা এখন বুঝতে পারছি। জি তাহলে আমি একটু জাস্ট কানেক্টেড পার্টিকেলের এক্সিলেশন তো বলেই দিছে, তাহলে আমি মানে আফটার মানে ওই 0.8 মিটার যাওয়ার পর ভেলোসিটি কত আসবে এটা বের করতে পারি না? ভি স্কোয়ার ইকুয়ালস টু আমাদের কত, 0 প্লাস 2as, এ কত আমাদের 0.1, আর এস কত আমাদের 0.8 বলা যায়। তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু এটা কত আসে, এই ভ্যালুটা বলো তো কত আসে? 4/25 4/25, হেন্স আমি যদি ভি বের করতে চাই, ভি কত, 2/5 আসবে, রাইট? জি 2/5। তাহলে দ্য মোমেন্ট মানে এটা হিট করছে, আরে এটা হচ্ছে গ্রাউন্ডকে হিট করছে, এ বিকামস ফ্রি পার্টিকেল, রাইট? এবং ওই হুম সময় এর ভেলোসিটি হচ্ছে 2/5 মিটার পার সেকেন্ড।
It's not square. It's 2/5 meter per second বলা যায়। হুম তো ইনিশিয়ালি 2/5 মিটার পার সেকেন্ড থেকে তারপর সে কি করবে, জিরো হয়ে যাবে, মানে আস্তে আস্তে সে জিরো হয়ে যাবে, রাইট? তাহলে তার ডিসিলেশন বের করার জন্য আমাদেরকে জি ডিসিলেশনটা একটু বের করতে হবে না? দুইটা জিনিস কাজ করতেছে, নেট ফোর্স। হুম তো নেট ফোর্স কি আমাদের, ম্যাস টাইমস এক্সিলারেশন ইজ ইকুয়ালস টু, এখানে কাজ করতেছে মাইনাস mg sin থিটা আর হচ্ছে মাইনাস ফ্রিকশন ফোর্স, কারণ ড্রাইভিং ফোর্স নাই, মানে ড্রাইভিং ফোর্স মাইনাস এইটা, রাইট? তাহলে ম্যাস হুম ফোর্স, সো আমাদের ইয়া কি জানি আমরা, ফোর্স ম্যাস টাইমস এক্সিলারেশন, এক্সিলারেশন তো আমাদের আমরা বের করব, মানতেছি। হুম আচ্ছা, তাহলে এটা কত হবে, এফ সরি এ না না সরি, ম্যাস টাইমস এক্সিলারেশন, থ্যাংক ইউ। ম্যাস কত আমাদের 3ma, রাইট? জি তাহলে হচ্ছে যে এটাকে লিখি 3ma ইজ ইকুয়ালস টু মাইনাস 3m, হ্যাঁ এটাও 3m লেখা উচিত ছিল, ঠিক আছে, 3mg, 3m 30m না ও আচ্ছা 3mg লিখলাম আর কি, 3mg, ঠিক আছে, সাইন 30, আমি পরে sin 30 মাইনাস ফ্রিকশন ফোর্স, ফ্রিকশন ফোর্স কত, এবার আমরা কি জানি, ফ্রিকশন ফোর্স হচ্ছে মিউ আর, মিউ আমরা জানি, মিউ এর ভ্যালু কত, আচ্ছা মিউ আর এভাবে লিখলাম ফ্রিকশন ফোর্স, পরে লিখতেছি সব ভ্যালুগুলো, ঠিক আছে। সো হুম এটা কত আমাদের 3ma is to minus 3mg, মানে g মানে হচ্ছে 10, sin 30 হচ্ছে হাফ, মিউ আমরা কত বের করছি, স্কোয়ার রুট 3/10 বের করছি, রাইট? আর ভ্যালু কত হবে, mg জি sin থিটা মানে হচ্ছে 30 sin 30 mg sin থিটা মানে সরি mg cos থিটা, তাহলে হচ্ছে cos থিটার cos 30 এর ভ্যালু কত, স্কোয়ার 3/2, বুঝতে পারছি। জি আচ্ছা, তাহলে এখান থেকে সরি এখানে 33m, না দূর, আমি আসলে মানে ভিউ এর মধ্যেই লেখার চেষ্টা করছি, এই জন্য একটু ক্লামজি হয়ে যাচ্ছে, ক্লিয়ার? হুম তাহলে এটা হচ্ছে আমাদের কত, 3mg, হচ্ছে 3mg মানে 30m, 30m, 30m। আচ্ছা, পুরো সবগুলো থেকে এম গুলো ক্রস আউট হয়ে যায় না, হুম হ্যাঁ, প্লাস থ্রি, জি বেসিক্যালি এটার মধ্যে 3m আছে, এটার মধ্যে 3m আছে, এখানেও 3m আছে, আমি যদি 3m দিয়ে ডিভাইড করি কি পাই দেখো তো, a ইজ ইকুয়ালস টু মাইনাস, এখানে কত পাই, -5, হুম মাইনাস এখানে কত পাই, এখানে কত মানে স্কোয়ার রুট 6 3/10, ও না স্কোয়ার রুট 3 3/10, আর এখানে হচ্ছে আমাদের কত, তোমার হচ্ছে যে 10 স্কোয়ার রুট 3 ডিভাইড বাই 2, বুঝতে পারছি? এটা ক্রস আউট হচ্ছে, এটা হচ্ছে 3 মানে 1.5, তার মানে আস্তে আস্তে এ এর ভ্যালু আস্তে আস্তে 10 হচ্ছে স্কোয়ার রুট 3 10 স্কোয়ার রুট, হ্যাঁ মানে এই যে 3m দিয়ে করলে 10 আসে না, 3m দিয়ে ডিভাইড করলে এই পোর্শনটা 3m দিয়ে ডিভাইড করো, অলরাইট রাইট মাইনাস 6.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা আসলো ডিসিলেশন, বুঝতে পারছি? এই জন্য হুম এ দিছি, মাইনাস আসছে, ক্লিয়ার? হুম তো ফাইনাল টাইম কত, ফাইনাল ভেলোসিটি জিরো হবে, রাইট? তাহলে v is equals জি to u plus at, 0 is equals to ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল আমাদের 2/5, মানে হচ্ছে 2/5 মানে হচ্ছে 0.4, মাইনাস a হচ্ছে কত 6.5 t, তাহলে t এর ভ্যালু হচ্ছে 0.4 ডিভাইড বাই 6.5, which is 0.0615 সেকেন্ড, বুঝতে পারছি? জি কোনো কোশ্চেন আছে? নর ওকে, বাই বাই। আল্লাহ হাফেজ।